কুলিয়ারচরের এক ভাই কিছুদিন আগে আমাকে ইনবক্সে একটা ঘটনা পাঠায়। সে অনেক অনুরোধ করে বলেছিল যেন তার আসল নাম না বলি, কারণ ঘটনাটা বলার পর থেকেও নাকি সে ঠিকমতো ঘুমাতে পারে না। আজ সেই ভয়ঙ্কর রাতের ঘটনাটাই তুলে ধরা হলো। ঘটনাটা প্রায় 2 মাস আগের। সেদিন রাত তখন প্রায় 12:40। কুলিয়ারচরের বাজার দিক থেকে এক ভাই বাইক নিয়ে বাড়ি ফিরছিল। দিনভর কাজ করার কারণে শরীর ক্লান্ত ছিল, তাই দ্রুত বাসায় যেতে চাইছিল। কিন্তু সেদিনের রাতটা ছিল অন্যরকম। আকাশে চাঁদ ছিল না, কারেন্টও চলে গিয়েছিল পুরো এলাকায়। রাস্তার 2 পাশে শুধু অন্ধকার ধানক্ষেত, আর মাঝে মধ্যে দূরে কুকুরের ডাক। সে বলছিল ওই রাস্তা দিয়ে সে 1000 বার গেছে, কিন্তু সেদিন কেন জানি বুকের ভেতর অদ্ভুত চাপ লাগছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। সে প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক সেকেন্ড পর রিয়ার ভিউ মিররে তাকাতেই তার বুক ঠান্ডা হয়ে যায়। দূরে একটা মহিলা দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। ভাইটা ভাবল হয়তো গ্রামের কেউ হবে, কিন্তু সমস্যা হলো মহিলাটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকেও একটুও নড়ছিল না। সে বাইকের স্পিড বাড়িয়ে দেয়। কিছু দূর যাওয়ার পর আবার মিররে তাকায়, আর তখনই সে দেখে মহিলাটা আগের জায়গায় নেই, বরং এখন তার বাইকের অনেক কাছে। কিন্তু সে হাঁটছিল না, মনে হচ্ছিল মাটির ওপর ভেসে আসছে। ভাইটা ভয় পেয়ে যায়, তার হাত কাঁপতে শুরু করে। সে তখন সূরা পড়তে পড়তে বাইক চালাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটা শব্দ আসে, থাম। গলাটা ছিল এমন যেন অনেকদিন মৃত কারো শুকনো গলা। সে পিছনে তাকায়নি, শুধু দ্রুত চালাতে থাকে। কিন্তু কয়েক সেকেন্ড পর সে অনুভব করে তার বাইকের পিছনের সিটে কেউ বসেছে। বাইক ভারী হয়ে যায়, তার শরীর ঠান্ডা হয়ে যেতে থাকে। সে সাহস করে একবার মিররে তাকায়, আর তখন যা দেখে সেটা বলার সময়ও নাকি তার হাত কাঁপছিল। বসে আছে, কিন্তু তার মুখ মানুষের মতো না। চোখ দুটো একদম কালো, মুখটা অস্বাভাবিক বড়, আর ঠোঁটের কোণা দিয়ে কালো কিছু গড়িয়ে পড়ছিল। ভাইটা চিৎকার করতে চেয়েও পারেনি। ঠিক তখনই মহিলাটা ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে বলে, তুই পিছনে তাকাইলি কেন? এরপর বাইক হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারদিকে তখন সম্পূর্ণ অন্ধকার। মোবাইলের লাইট জ্বালাতে গিয়েও সে দেখে ফোন বন্ধ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল। সে অনুভব করে তার ঘাড়ের উপর ঠান্ডা একটা হাত রাখা, একদম বরফের মতো ঠান্ডা। তারপর ধীরে ধীরে পিছন থেকে ফিস ফিস শব্দ আসে, আজকে তুই একা বাসায় ফিরতে পারবি না। এরপর কি হয়েছিল সেটা নাকি সে পুরো বলতে চায়নি। সে শুধু বলেছিল পরদিন ভোরে এলাকার কয়েকজন মানুষ তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আর আশেপাশের মানুষ নাকি ওই রাস্তা নিয়ে আগেও অদ্ভুত অনেক ঘটনা বলেছে। কুলিয়ারচরে যারা গভীর রাতে ফাঁকা রাস্তা দিয়ে চলাফেরা করেন, সাবধানে থাকবেন, কারণ সব সময় মানুষই যে পিছনে থাকে তা কিন্তু না।